হ্যালো। হ্যাঁ ফড়িং, তুমি হোটেলে পৌঁছে গেছো, রুম পেয়ে গেছো, রুমে সেটেল করে আমাকে একটা ফোন করবে না? আমি তো কোনোভাবেই তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। শেষমেশ অর্গানাইজার থেকে হোটেলের নম্বর জোগাড় করে কোনো মতে তোমার সাথে কথা বলছি আমি। কি হয়েছে, একটা ফোন করবে তো, কোনো প্রবলেম হয়নি তো? ঠিক আছো তো তুমি? হ্যাঁ একদম ঠিক আছে, একদম সব ঠিক আছে। ভালো। কাল থেকে তো খেলা শুরু। খেলে নেবো, খেলে নেবো আমি। খেলে নেবো মানে? ফড়িং তুমি এইভাবে কথা বলছো কেন? কেস খেয়েছে জনি, জনি অ্যাক্টিং। আমি আমি কিভাবে বলছি? কিছু হয়েছে কি? না, সব ঠিক আছে, আমি একদম ঠিক আছি। আসলে কি বলতো, এই চারপাশে সবাই এত হিন্দি ইংরেজি এসব বলছে না, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। হাই বলো, বাঙালি কেউ নেই ওখানে? হ্যাঁ আছে, সব আছে। আমার না আবার 2টা থেকে খেলা আছে জানো তো, আমি একটু ঘুমিয়ে নি। হ্যাঁ বড্ড ঘুম পাচ্ছে। এই এক সেকেন্ড, ঘুমোবো মানেটা কি? প্র্যাকটিস নেই তোমার? প্র্যাকটিস না না, ওসব তো হয়ে গেছে, ওসব আগেই করা হয়ে গেছে। তোমরা একদম চিন্তা করো না, আমি খুব ভালো করে খেলবো। ফড়িং, তোমায় কিন্তু খুব মন দিয়ে খেলতে হবে। আমি জানি তুমি মন দিয়েই খেলবে। আমাকে একবার ফড়িং এর সাথে কথা বলাবে? হ্যাঁ মা, নিন। হ্যালো হ্যালো ফড়িং, শুনতে পাচ্ছিস? বলছি আমি যা যা বলেছিলাম তোকে, তোর মনে আছে তো? এক একটা ভুলে কিন্তু এক একটা করে নম্বর বাদ যাবে। এটা আবার কে বে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস ফড়িং? আমি মা বলছি। মা? হ্যাঁ আমি মা বলছি তো, তুই শুনতে পাচ্ছিস না? রাধা আন্টি, ইন্টারন্যাশনাল কল তো, ওই জন্য মনে হয় নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। হ্যালো হ্যালো ফড়িং, তুই শুনতে পাচ্ছিস? পাচ্ছি। হ্যাঁ শোন না ফড়িং, তোর এখন খেলা, তোকে এসব নিয়ে বিরক্ত করাটা ঠিক না, কিন্তু একটা কথা না বললেই নয়। বলছি কালকে না তোর বোনকে কোর্টে তুলবে, তো আমি ভাবছিলাম যে একবার দেখা করতে যাব, ওর তো আর কেউ নেই, তাই আমি একবার যদি দেখা করতে যেতাম ভালোই হতো। আমি তোকে কোনোদিন চোখের সামনে দেখিও নি। আমি অর্জুনকে বলেছি যে একবার অর্জুন যদি আমায় নিয়ে যায় ওখানে, ও আমাকে দেখলে মনে সাহস পাবে, বল? কিন্তু আমি তো ওখানে নেই মা, তুমি তো গেলেও সেই দিদিকেই পাবে। দিদির এখন তোমাকে খুব দরকার, খুব দরকার। একবার আমি ফিরে আসি মা, তারপর সারাক্ষণ তোমায় জড়িয়ে ধরে রাখবো, আর হারিয়ে যাব না আমি কোনোদিন না। ফড়িং ফড়িং, তুই শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, বুঝলে? বোন একদম ঠিক থাকবে। আমি একবার খেলে ফিরে আসি, তারপর আমি ওকে জেল থেকে ছাড়িয়ে আনবো, ঠিক ছাড়িয়ে আনবো, তুমি দেখো। তুমি কাল যেও, হ্যাঁ ওর কাছে। আমার এবার খুব কষ্ট হচ্ছে মা, কেন আমায় তোমার গলাটা শুনিয়ে দিলে? হ্যাঁ, সব জোর সব সাহস চলে যাচ্ছে। হে ভগবান, কি করব আমি, কি করব? দিদিকে ওভাবে ফেলে রেখে এসে খুব বড় অন্যায় করলাম না তো আমি? হ্যালো হ্যালো হ্যালো, তুই কাঁদছিস কেন ফড়িং? হ্যাঁ, কি কি তোর কষ্ট হচ্ছে আমাকে বল না, তুই কাঁদছিস কেন? কি? ফড়িং কাঁদছে? মা, আমার একবার ফোনটা দিন। হ্যালো ফড়িং, তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ আমি একদম ঠিক আছি। বলছি তোমরা একটু মাকে দেখে রেখো। হ্যাঁ, আমি একবার ফিরে আসি, আমি সব ঠিক করে দেবো, সব।
হ্যালো। আমি মায়ের পাপ করে ফেললাম না তো? নিজের স্বার্থটা দেখতে গিয়ে দিদিটাকে জেলে রেখে এলাম। মাকে, দিদিকে, সবাইকে এত কষ্ট দিচ্ছি। খুব ভুল করছি আমি, খুব বড় ভুল করছি। আমায় ক্ষমা করো ঠাকুর, আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। রাধা আন্টি, তুমি এভাবে কেঁদো না। চলো তো, গিয়ে রেস্ট নেবে। চলো, শরীর খারাপ করবে তো। আমার আর কিচ্ছু ভালো লাগছে না অমৃতা। আন্টি চলো, তুমি একটু শুয়ে নেবে। চলো। হ্যাঁ হ্যাঁ, মেজো তুই নিয়ে যা। যা আন্টি, যা। না 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 মন্দিরা, আমি এমনি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। আমার আর আমার মেয়েটার জন্য তোমরা অনেক কিছু করেছো, সব রকম ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো। আর কত করবে বলো তো? এই বাড়িতে আমি আমার মেয়ে যে কোনোদিন এতটা মর্যাদা পাবো আমি ভাবতেও পারিনি। মা, এসব আপনি কি বলছেন? আমরা আমরা আপনাকে সাহায্য করছি মানে? আপনি কি পর নাকি? আমরা তো সবাই একই পরিবারের। এটা তো আমাদেরই কাজের মধ্যে পড়ে মা। মা, আচ্ছা আপনি এত ভেঙে পড়লে চলবে বলুন তো? এখন তো আপনাকে, ফড়িংকে, সবাইকে খুব শক্ত থাকতে হবে। আর তাছাড়া আপনাকে কিন্তু এখন আপনার ছোট মেয়ের পাশেও দাঁড়াতে হবে মা। অর্জুন, তুমি যেভাবে আমার মেয়েটাকে ভালোবাসা দিয়েছো, মর্যাদা দিয়েছো, আমি কোনোদিনও ভাবতে পারিনি, বিশ্বাস করো। আর কত বোঝা চাপাবো বলো তো তোমাদের ওপর? একবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবার নতুন করে এক একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়ি আমি আর পড়ি। দাদা দিদিরা কি ভাবছেন কে জানে। মা, এবার কিন্তু আমার সব কথা শুনতে আর ভালো লাগছে না। আপনি এসব কি বলছেন? আমরা সবাই তো একই পরিবারের সদস্য না? আমরা সবাই তো একসাথেই আছি। হ্যাঁ একদমই তাই। তুমি এসব কি ভাবছো বলো তো রাধা আন্টি? ফড়িং একবার খেলে বেরুক, দেখবেন তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই একসাথে খুব ভালো থাকবো। বলছি একটু শুনবেন? শুনুন না, বলছি অর্জুন বাবু উনি এসেছেন? না, কেউ এখনো আসেনি। বলছি শুনুন না। জনি, চুপচাপ থাকো, কোনো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, একটা কথা শুনুন। বলছি উনি যদি আসেন না, ওনাকে একটু বলবেন যে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, সে দেখা যাবে। এখন চুপচাপ বসে থাকো তো। জনির সাথে কথা বলা যাবে? হ্যাঁ, আপনাকেই খুঁজছিল। যান। বলো। তোমার জন্য লয়ারের ব্যবস্থা করা হয়েছে, তুমি জানো নিশ্চয়ই। উনি এসেছিলেন তো কথা বলতে তোমার সাথে। হ্যাঁ, কিন্তু আমি... তোমার কোনো টেনশন নেই, আমরা সবাই তোমার পাশে আছি। কোর্টে তোমার পক্ষে উকিল থাকবে। তুমি উকিলকে সত্যি করে সবকিছু বলেছো তো? হ্যাঁ অর্জুন, আমি সম্পর্কে তোমার জামাইবাবু হই, তুমি আমাকে সেটা বলেই ডাকতে পারো। দেখো, তুমি যদি সত্যি করে সবটা বলো, মানে তুমি যা করেছো সেগুলো যদি সত্যি করে বলে দাও, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আই মিন টু সে, তোমাকে অন্যায়ভাবে কেউ কোনো কেসে ফাঁসাতে পারবে না, বুঝতে পারছো? আমরা সবাই তোমার পাশে আছি, আমি আছি, বর্দা আছে, আমাদের পরিবারের সবাই। ইনফ্যাক্ট ফড়িং ফিজিক্যালি রাইট নাও এখানে নেই, তো আমার মনে হয় ও তোমার কথাই ভাবছে। আছি, আমরা সবাই আছি, তোমার কোনো চিন্তা নেই। অর্জুন, আমার তোমাকে কিছু বলার আছে। এক সেকেন্ড, হাতটা আগে ছাড়ো, ছাড়ো।